বছরটা 2025 হতে পারে, কিন্তু এখন থেকেই একটা দল কিন্তু আগামী বেশ কিছু বছরের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে এই দলটা কিন্তু চাইছে অনেকটা লম্বা সময়ের জন্য এমন একটা দল গঠন করতে, যারা কিন্তু এই ক্লাবটিকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, সমস্ত শিরোপা জয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর তারই প্রথম পদক্ষেপ হয়তো এই ট্রান্সফারটা। আমি এমন একটা টিমের কথা বলছি যারা কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ইপিএল অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত পারফরমেন্স করেছে, কিন্তু এই মুহূর্তে এই সিজনে কিন্তু তাদের পারফরমেন্স ততটাও কিন্তু আশানুরূপ নয়। তো এরকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু তাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, আর সেই এক্সটেনশনের মেয়াদ কিন্তু 2034 সাল পর্যন্ত, অর্থাৎ বুঝতেই পারছো এটা 2025, আগামী মোটামুটি 10 বছরের জন্য এই গুরুত্বপূর্ণ ফুটবলারটি কিন্তু থেকে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির জার্সিতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ম্যানচেস্টার সিটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার, যিনি কিন্তু একার কৃতিত্বে বহু ম্যাচ জিতিয়ে আনতে পারেন, একার কৃতিত্বে বহু ম্যাচের রং যে কোনো মুহূর্তে বদলে দিতে পারেন, এইরকম একজন ফুটবলারকে কিন্তু তারা আগামী 2034 সাল পর্যন্ত নিজেদের দলে অন্তর্ভুক্ত করে রাখলো। আশা করি তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো আমি কার কথা বলছি বা কোন প্লেয়ারের কথা বলছি। প্লেয়ারটি কিন্তু আর কেউ নয়, আর্লিং হল্যান্ড। এবং এই দীর্ঘমেয়াদী চুক্তির ফলে কিন্তু তিনি আপাতত খুব সম্ভবত ইপিএল অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে হাইয়েস্ট পেড ফুটবলার। তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই ধরনের আপডেট আরও পেতে গেলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও করতে ভুলো না। তো তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। ইপিএল অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে এই ধরনের ভিডিও কিন্তু আমি খুব একটা বানাইনি, এটা কিন্তু আমি একটা সূচনা করলাম বলতে পারো। যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কি আগামী দিনেও এই ধরনের আপডেট দেখতে চাইছো, তাহলে কিন্তু আমি আরও এই সম্পর্কিত নতুন নতুন আপডেট তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো